কালকেও তো মনে হয় ক্লাস আছে তাই না আমাদের? জি স্যার। কালকে হচ্ছে ক্লাসও আছে ল্যাবও আছে তাই না? একই সাথে দুইটা না নাকি? জি স্যার, শনিবারে আছে স্যার, ল্যাব আছে, ল্যাব 1 আছে স্যার। হ্যাঁ, মানে হ্যাঁ ল্যাব আছে আর হচ্ছে ইয়াও তো আছে, ক্লাসও মনে হয় আছে না আমাদের কালকে? ক্লাসও তো আছে, 10টা থেকে ক্লাস আছে আর জি আড়াইটা স্যার আছে থেকে স্যার, হচ্ছে ল্যাব 10টা থেকে আছে। ক্লাস আছে স্যার। হ্যাঁ ল্যাব ওয়ান দেওয়া, এখানে ল্যাব জি স্যার। ল্যাব টু তো নাই এখানে কেন? স্টুডেন্ট কি কজন স্যার কয়জন এখানে? স্যার ল্যাব 1 আর 2 কি একসাথে নিবেন স্যার? ল্যাব 2 তে মনে হয় 10 জন আছে মাত্র। ওটা আমাকে অ্যাসাইনই করে নাই। আচ্ছা আপনারা হচ্ছে একসাথে আইসেন তাহলে। কোথায় দিছে 610-এ? আচ্ছা 610-এ তো জায়গা হবে কি এতগুলা? স্যার আজকে আমাদের অ্যালগরিদম ল্যাবে ও 1 ও 2 একসাথেই হইছে। 610-এ তো হচ্ছে 25 জনের রুম, ওখানে কি ধরবে? সবাই কি আসে? না স্যার, সবাই আসে না অত একটু। আচ্ছা তাহলে আসো, পরেরটা পরে দেখা যাবে রে। প্রথম ল্যাবে তেমন কিছু হবে না, সবাই আসুক। ঠিক আছে, এমনি আমরা পিছাই গেছি তাই না? সবাই আসুক। আচ্ছা। আচ্ছা ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের আহ, আমাকে হচ্ছে আমাদের মডিউল লিডারকে ফলো করতে অবশ্যই জানো তো। মডিউল লিডার হচ্ছে এগুলা দিচ্ছে স্লাইড, এইগুলা থেকেই মানে সবাই আসলে মোটামুটি পড়াবে। আমিও হচ্ছে এগুলো কভার করে যাব, হ্যাঁ, তবে আমি হয়তো বা এই স্লাইড দেখে ডিরেক্টলি পড়াবো না, ঠিক আছে? আমি হচ্ছে এর থেকে আরও সহজ জিনিস দেখে পড়াবো। যেমন হচ্ছে এখানে অনেক স্লাইড আছে, ক্লাস অবজেক্ট অনেক কিছুই আছে। তোমরা চাইলে হচ্ছে এটার সাথে মিলাই মিলাই হচ্ছে চাইলে পড়লে পড়তে পারো, সমস্যা নেই। বাট আমি হচ্ছে এর থেকেও ইজি একটা জিনিস আছে, ওইটা দেখে হচ্ছে আমি পড়াবো, আমার নিজের বানানো। ওইটা হচ্ছে আরও সুন্দর মতো আশা করি বুঝাইতে পারবো এটাতে, হ্যাঁ। ওকে, তো আমি হচ্ছে এটা দেখে পড়াবো, হ্যাঁ। তো আমি যখন হচ্ছে ভার্সিটিতে যখন হচ্ছে বিএসসি করতেছিলাম তখন হচ্ছে একটা নোটের মতো করছিলাম। এটা এই নোটটাই হচ্ছে আমি এখন ফলো করবো আর কি, হ্যাঁ। এখানে মোটামুটি সব কিছু হচ্ছে বাংলায় দেওয়া, আর এখানে যা আছে এখানে সব কিছুই আছে। তো আমি হচ্ছে এটাই ফলো করবো, হ্যাঁ। আর এই পিডিএফটা হচ্ছে আমি শেয়ারও করে দেবো। আর এটা হচ্ছে কেউ যদি জাস্ট একদম সিরিয়ালি হচ্ছে রিডিং পড়ে যায় তাহলে হচ্ছে ওর হচ্ছে পুরা ওপি হচ্ছে শেখা হয়ে যাবে জাভা দিয়ে, হ্যাঁ। আর আমাদের হচ্ছে জাভাতেই ফলো করা হয়, তো সমস্যা হবে না। এখন হচ্ছে কেউ একজন বলতে পারবা কি যে ওপি আর হচ্ছে নর্মাল স্ট্রাকচার প্রোগ্রামিং এর মধ্যে পার্থক্য কি? এইটাতে এক্সট্রা কি সুবিধা পাই আমরা? নো ওয়ান? আচ্ছা আমি যদি একটা উদাহরণ দেই, আমার হচ্ছে আমি যদি একটা সি প্রোগ্রাম লিখি, সি কম্পাইলার, একটা সি প্রোগ্রাম যদি লিখি, ফর এক্সাম্পল হচ্ছে আমি একটা কাজ করতে যাচ্ছি, একটা স্টুডেন্ট ডাটাবেজ নিয়ে কাজ করতে যাচ্ছি। তো স্টুডেন্ট ডাটাবেজে হচ্ছে স্টুডেন্টের কিছু ইনফরমেশন তো রাখবো। এখন ইনফরমেশন অনেক কিছু থাকতে পারে, আমি ধরলাম হচ্ছে শুধু নাম আর হচ্ছে সিজিপিএ থাকবে, বা হচ্ছে আইডি আর সিজিপিএ থাকবে, আইডি নেম আর সিজিপিএ তিনটা হয়তো বা থাকবে। এখন আমি যদি হচ্ছে ওই তিনটা জিনিসটা কাজ করতে চাই, আর স্টুডেন্ট যদি হচ্ছে আমার মোটামুটি 100 জন যদি হয়, নর্মাল স্ট্রাকচার প্রোগ্রামিংয়ে আমাদের হচ্ছে আমরা কিন্তু কি করব, আমরা হচ্ছে 100 জন স্টুডেন্টের জন্য তাহলে এরকম ভেরিয়েবল নেব কতগুলো, যেমন হচ্ছে নেইমের জন্য হচ্ছে যে ক্যারেক্টার, এরকম হচ্ছে ক্যারেক্টার নেব। তারপর হচ্ছে আইডির জন্য হচ্ছে এরকম এই যে অ্যারে নেব, তাই না? এরকম হচ্ছে অনেকগুলো নিতে হবে আমাদের। এই যে আইডির জন্য এরকম দিব এরকম, বা হচ্ছে
মানে এগুলোতে হচ্ছে বোঝাবো যে প্রত্যেকটা ইন্ডেক্স হয়তো বা হচ্ছে এক একটা স্টুডেন্টকে মিন করবে। এই ধরনের প্রোগ্রাম করা তো একটু ঝামেলা। ওপিতে কী করি আমরা, এটা যদিও সিয়ার, ওপিতে হচ্ছে কিছুই নেই, যে এরকম করে দিই, স্টুডেন্টের হচ্ছে একটা ক্লাস ক্রিয়েট করে ফেলি। ক্লাস ক্রিয়েট করে সিম্পলি হচ্ছে আমরা এই যে স্টুডেন্ট 1, স্টুডেন্ট 2, এইভাবে হচ্ছে আমরা লিখি। এইভাবে হচ্ছে কাজ করা অনেক সুবিধাজনক। কোডগুলো লিখলে হচ্ছে কোডগুলো বোঝাও খুব ইজি হয়। আমি হচ্ছে সিউডো কোড লিখতেছি, কোড আসলে এরকম না, কোডেও আমরা যাবো আস্তে ধীরে, সমস্যা নেই। তো আমি সিউডো কোড লিখতেছি, এগুলা ইগনোর করো, এগুলো দেখার দরকার নেই, ঠিক আছে? তো এরকম থাকলো স্টুডেন্ট, এরকম 1 2 3 থাকবে। আর এই প্রত্যেকটার মধ্যে এরকম আমরা হচ্ছে স্টুডেন্টের জন্য ওই বিভিন্ন ভেরিয়েবল, বিভিন্ন ফাংশন আলাদাভাবে ডিফাইন করতে হবে। আর অনেক সুবিধা আছে ওপির, হ্যাঁ, ওই সুবিধাগুলো হচ্ছে আমরা দেখি। তো এই যে এই পিডিএফ যেটা, আর হচ্ছে একটা আইডি হচ্ছে আমরা ইউজ করবো, যেটা এই যে জেট ব্রেনের এই যে ইন্টেলিজে আইডিয়া, এইটা হচ্ছে আমরা আইডি হিসেবে ব্যবহার করবো। এই আইডিটা অনেক ভালো, আইডিটা ভিএস কোডে অনেকে করতে পারে, কোনো সমস্যা নাই, বাট এটা হচ্ছে আমার কাছে ভালো লাগে পার্সোনালি, হ্যাঁ। এখন হচ্ছে আমি তো অ্যাপল চালাইতেছি, তো যার যেটা লাগে, উইন্ডোজ এলে উইন্ডোজ, এটার হচ্ছে কমিউনিটি ভার্সন যেটা আছে এখন, এটাই ডাউনলোড করতে দিবে। আর হচ্ছে যদি হচ্ছে কমিউনিটি আর হচ্ছে দেখায়, তখন হচ্ছে কমিউনিটিটা নামাইতে হবে আর কি, কমিউনিটি ভার্সন যেটা ফ্রি আর কি ওইটা, হ্যাঁ। আর হচ্ছে এখানে হচ্ছে সবগুলো হচ্ছে দেওয়া আছে, ইনস্ট্রাকশন দেওয়া আছে, যদি কেউ হচ্ছে ইনস্টল করতে প্রবলেম ফেস করে সেক্ষেত্রে হচ্ছে এটা করতে পারবে। আচ্ছা, এটার কি হচ্ছে কি বলে, প্রাইসিং রিসোর্স। স্যার এটা তো অলমোস্ট 1 জিবি। বুঝি 1 জিবি হোক, বাট হচ্ছে স্যার এটা অলমোস্ট কারো কি হচ্ছে ল্যাপটপে মানে প্রবলেম হবে এটা করতে, হওয়ার কথা না। না স্যার, মানে এটা বললাম আর কি, যে মানে 1 জিবি। হ্যাঁ 1 জিবি, বাট ঝামেলার কথা না। আচ্ছা, এটার হচ্ছে এটার কমিউনিটি ভার্সন আছে, দাঁড়ান, ইন্টেলিজে আইডিয়া কমিউনিটি এডিশন। ওরা কি কমিউনিটি সরাই দিছে? আচ্ছা, এটার আবার 30 দিনের হচ্ছে কমিউনিটি আইডি কি সরাই দিচ্ছে নাকি? ওকে, আমি হচ্ছে কমিউনিটির হচ্ছে দিয়ে দিব না লিঙ্ক, যদি কারো ডাউনলোড হতে ঝামেলা হয় সেক্ষেত্রে প্রবলেম নাই, ভিএস কোড আছে, হ্যাঁ, ভিএস কোডেও করা যাবে। আরও আছে, নেটবিনস আছে, নেটবিনস হচ্ছে লাইট ওয়েট, যদি এটাতে হচ্ছে কারো প্রবলেম হয় আমরা হচ্ছে এটা ইউজ করতে পারি, নেটবিনস। ওকে, এটা অনেক লাইট, এটা ইউজ করতে পারো চাইলে, এটা ইউজ করতে পারো চাইলে যদি হচ্ছে কারো প্রবলেম হয়। তো নেটবিনস, ইন্টেলিজে যে কোনো একটা ইউজ করলেই হবে, দুইটাই কাইন্ড অফ সিমিলারই, হ্যাঁ, প্রবলেম নেই। এটা লাইট অনেক, হ্যাঁ, যদি কারো মনে হয় যে এত ভারী সফটওয়্যার ইউজ করার ঝামেলা, তো এইটা ইউজ করে, এটা অনেক লাইট, এটা খুবই লাইট। তো হচ্ছে এটা রান করতে গেলে তো আমাদের অবশ্যই তাহলে এটা লাগবে, তো এটা হচ্ছে ইনস্টল করতে হবে। আর এটা ইনস্টল করার আগে আমাদের হচ্ছে ওই জাভার জেডিকেও ইনস্টল করতে হবে, হ্যাঁ। জাভার হচ্ছে জেডিকে নামে একটা জিনিস আছে। এখন আমাদের যে সিতেও তো কম্পাইলার থাকে না, যে মিন জিডাব্লিউ কম্পাইলার ছিল, তারপর হচ্ছে জিসিসি কম্পাইলার ছিল, আর অনেক কিছুই ছিল। কোড ব্লকসের সাথে হচ্ছে বিল্ড ইন আসতো। তো জাভার জন্য হচ্ছে আমাদের এই জেডিকেটা ডাউনলোড করতে হবে। তো এখন হচ্ছে জেডিকে ডাউনলোডের জন্য এই যে ওরাকলের এই ওয়েবসাইটে চলে যেতে হবে। এখানে গিয়ে এখানে হচ্ছে জাভা 25 আছে, বাট এখানে দেখা লাগবে অ্যাপাচি হচ্ছে কোনটা সাপোর্ট করে। এখন ডাউনলোড, জেডিকে 25ও কাজ করবে এখন, হ্যাঁ। তো জেডিকে 25 নামাইলেও সমস্যা নাই, জেডিকে 25 নামানো যাইতে পারে, লেটেস্টের সাথে থাকা যায়, লেটেস্ট ভার্সনটা নামাই নেওয়া যেতে পারে। তো এখান থেকে হচ্ছে জাভা 25 এটাও ইনস্টল করতে হবে। কালকে তো ল্যাব আছে, কালকে হচ্ছে তোমরা হচ্ছে ক্রিয়া করো আজকে বাসায় বসে এই জেডিকে, আর হচ্ছে হয় নেটবিনস অথবা হচ্ছে ইন্টেলিজে, যেটা ইচ্ছা। নেটবিনসটাই লাইট ওয়েট, তো তাহলে নেটবিনস ইউজ করো। নেটবিনস দিয়ে হচ্ছে সেট আপ করে ফেলো, সেট আপ করে দেখো মানে বেটার কোনটা হবে স্যার, মানে দুইটাই কাজ ভালো, করতে better কোনটা হবে? দুইটাই ভালো। ইন্টেলিজের হচ্ছে মানে সাজেশনগুলো একটু বেটার পাওয়া যায়,
তো এখন আবার ওইটা আবার হচ্ছে একটু যদি হেভি ওয়েট মনে হয় তাহলে হচ্ছে নেটবিনস ইউজ করলেও প্রবলেম নাই, নেটবিনসে হচ্ছে সাজেশন ভালোই পাওয়া যায়, প্রবলেম হয় না আসলে। হ্যাঁ, আর আমরা তো আসলে এত মানে আমরা তো আসলে ওইরকম বড় সড়ো কী বলে প্রজেক্ট তো আর করতে যাচ্ছি না। ওই যে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করছি না, অ্যান্ড্রয়েড স্টুডিও, অ্যান্ড্রয়েড ডেভেলপার আছে হয়তো অনেকে। অ্যান্ড্রয়েড স্টুডিও কিন্তু হচ্ছে যে ইন্টেলিজে যেটা আছে এটারই অ্যাকচুয়ালি উপর বেস করেই বানানো। তো ওইটা একটু সুবিধা আছে, বাট প্রবলেম নাই। আমাদের হচ্ছে নেটবিনস ইউজ করলেও আমাদের আরও আছে অনেক যা আইডিয়া আছে এখানে হচ্ছে, এখানে দেওয়া আছে যার যেটা ইচ্ছা ইউজ করো। নেটবিনস আছে, ইক্লিপস আছে, আর ভিএস কোডও চাইলে ইউজ করা যায়। বাট আমাদের আসলে একটা ইউজ করলেই হলো। আমরা নেটবিনসই করি তাহলে, ঠিক আছে, নেটবিনসই করি, যেহেতু লাইট আছে ওটা একটু হেভি ওয়েট হয়ে যায়, 1 GB তো আসলেই বড়। তো আমরা হচ্ছে নেটবিনস ইউজ করি। স্যার স্যার জেডিকে স্যার যেটা ডাউনলোড করতে দিচ্ছিলেন স্যার, এটা মানে x64 কম্প্রেসড আর্কাইভ যেটা আছে ওইটা নিব, ওইটা ডাউনলোড করবো ইয়া মানে কোনটা পিসির হচ্ছে কি যেটা আছে 64 বিটের না নাকি? পিসি জি স্যার, 64 হ্যাঁ বিটের না, 64 তাহলে বিটের তাহলে 64 নামাইতে হবে। স্যার, সবগুলোই 64, মানে একটা ইনস্টলার, একটা এমএসআই ইনস্টলার, আর একটা হলো কম্প্রেসড আর্কাইভ। ইনস্টলার আছে না? জি স্যার। ওইটাই হবে। দেখি ওরাকল জাভা এমএসআইটা, এমএসআই ইনস্টলার নাকি শুধু ইনস্টলার? দেখতেছি, ওয়েট। নিচে আছে একদম। এই যে এটা x64 ইনস্টলার, এটা আচ্ছা সেকেন্ডটা। ঠিক আছে স্যার। আচ্ছা, তো আমরা এখন তাহলে হচ্ছে একটু ওপি কি জিনিস একটু বোঝার ট্রাই করি। এই যে এইখানে আমি এক্সাম্পল দিয়ে বোঝানোর ট্রাই করি। হ্যাঁ, আমাদের হচ্ছে ওপি হচ্ছে কি করো, ওপি হচ্ছে অবজেক্ট আর ক্লাস, হ্যাঁ এই দুইটার উপরে আসলে গঠিত। এখন ক্লাস হচ্ছে গাড়িকে একটা ক্লাস ধরতে পারি, তারপরে হচ্ছে এই কারের হচ্ছে বিভিন্ন বৈশিষ্ট্য থাকবে, তাই না? মানে যেমন আমি যদি হচ্ছে রিয়েল লাইফ উদাহরণ দিই তাহলে হচ্ছে আমি মানুষের কথা যদি বলি, আমিও মানুষ আপনারাও মানুষ। তো মানুষ একটা ক্লাস, মানুষের তো অনেক বৈশিষ্ট্য আছে, যেমন চোখ থাকে, তারপর হচ্ছে গায়ের একটা রং থাকে, মাথায় চুলের একটা বৈশিষ্ট্য থাকে, আর অনেক কিছুই থাকে। তারপর মানুষের কিছু কাজকর্ম মানুষ করতে পারে, লাইক হচ্ছে 2 পায়ে হাঁটতে পারে, এরকম অনেক কিছুই তো থাকে। এটা হচ্ছে একটা মানুষ একটা ক্লাস। হ্যাঁ, আর মানুষ ক্লাসের একটা অবজেক্ট, আমি আব্দুল জামি একটা অবজেক্ট। হ্যাঁ, তারপর এখানে যত হচ্ছে স্টুডেন্ট আপনারা এখন আছেন, যেমন হচ্ছে নাহিন, তারপর হচ্ছে রিজওয়ান, ইফাদ, হ্যাঁ এরা হচ্ছে আলাদা আলাদা অবজেক্ট। তো এখন প্রত্যেকের হচ্ছে যে যেই বৈশিষ্ট্যগুলোর কথা বলছিলাম ওটা এক একজনের এক এক রকম, তাই না? যেমন এই যে চোখের কথা বলছি, চোখ আমার যেরকম আপনার হয়তো একটু আরেক রকম। তারপর আর অনেক কিছু থাকে, ফিঙ্গারপ্রিন্ট আমার একরকম আপনার আরেক রকম। মানে আপনার হচ্ছে ওই যে ক্লাসের মধ্যে আমি হচ্ছে কী বলে ভেরিয়েবলগুলো বলে দেবো, হ্যাঁ, আর অবজেক্টের মধ্যে হচ্ছে ভেরিয়েবলগুলোর ভ্যালুগুলো দিয়ে দেবো, কাইন্ড অফ এরকমই বুঝে নাও, তাহলেই হবে, ঠিক আছে? এখন এটাই আসলে মেইন হচ্ছে মানে কথা, যে অবজেক্ট আসলে কী জিনিস। হ্যাঁ, এখন এইভাবে কাজ করার অনেক সুবিধা আছে। সুবিধা হচ্ছে যে আমি ডিরেক্টলি হচ্ছে যেরকম বিভিন্ন অবজেক্ট নিয়ে কাজ করতে পারি। আমি যখন রিয়েল লাইফ কোনো কাজ করতে যাব তখন আসলে এরকম অবজেক্ট নিয়ে কাজ করতে হবে। আমি যদি এখন ওই স্ট্রাকচার্ড প্রোগ্রামিংয়ের ওয়েতে ওই যে এরকম আলাদা আলাদা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভেরিয়েবল দিয়ে কাজ করতে যাই, ওই প্রোগ্রাম আসলে রিডেবল থাকবে না তেমন। পরে আমি হয়তো কোনোভাবে কাজ করলাম, পরে আরেক ডেভেলপার আসছে, ও কিন্তু হচ্ছে ওই কোড বুঝতেই কিন্তু ওর জান বেড়ে যাবে, ঠিক আছে? ওই জন্য হচ্ছে আসলে আমরা ওপি হচ্ছে ইউজ করি। তো ওপির হচ্ছে 4টা মূলনীতি আছে। ওকে, মূলনীতি আছে বা প্রিন্সিপাল বলে। এটা হচ্ছে একটা হচ্ছে ইনহেরিটেন্স, এনক্যাপসুলেশন, পলিমরফিজম, আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন। ইনহেরিটেন্স হচ্ছে যে আপনি আপনার বাবার মায়ের বৈশিষ্ট্য হচ্ছে ইনহেরিট করতেছেন না, এটা হচ্ছে ইনহেরিটেন্স। তো আমরা হচ্ছে এরকম আলাদা 2-3টা ক্লাস ক্রিয়েট করতে পারি। প্রত্যেকটা ক্লাসে হচ্ছে আলাদা আলাদা, আচ্ছা 2-3টা ক্লাস না, মানে আগে একটা ক্লাস ক্রিয়েট করলাম, ওই ক্লাসের কিছু জিনিস হয়তো বা অন্য একটা ক্লাসের সাথে কিছু হয়তো মিল আছে, পুরোপুরি মিল নাই, কিছু হয়তো মিল আছে। যেমন এনিমেল একটা ক্লাস, হ্যাঁ, এখন এনিমেল ক্লাসের মধ্যে আমরা ডগ একটা ক্লাস নিলাম, ক্যাট একটা ক্লাস নিলাম। এখন ডগ আর ক্যাটের হচ্ছে অনেক কিছুই তো হচ্ছে এনিমেলের সাথে মিলবে, তাই না? ওরা তো এনিমেলই, কিছু বৈশিষ্ট্য হচ্ছে আলাদা হবে। তো হচ্ছে আমি ওই এনিমেল থেকে আমি হচ্ছে ইনহেরিট করে হচ্ছে ডগ একটা ক্লাস বানাইলাম, এনিমেলের যত বৈশিষ্ট্য আছে সবই এখানে রাখলাম, আর নতুন আরও কিছু বৈশিষ্ট্য অ্যাড করে দিলাম। এই জিনিসটা হচ্ছে ইনহেরিটেন্স। এরপর আসে হচ্ছে এনক্যাপসুলেশন।
এনক্যাপসুলেশন হচ্ছে এটা পরে বুঝবেন, মানে এখানে আমি মানে পারমিশন হ্যান্ডেল করা হচ্ছে এনক্যাপসুলেশন, ঠিক আছে? মানে আপনি হচ্ছে যে ইয়া করতেছেন, এক একটা ক্লাসের ভিতরে আলাদা আলাদা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছেন, ফাংশন ডিক্লেয়ার করতেছেন। তো এই ফাংশনগুলা ভেরিয়েবলগুলা যাতে সব ক্লাস অ্যাক্সেস করতে না পারে, ওই জন্য আমরা কিছু হচ্ছে কিওয়ার্ড বা কিছু হচ্ছে কোড বসাই দেব, যাতে হচ্ছে ওই আমি যারকে পারমিশন দিচ্ছি ওই জিনিসগুলো ভ্যালুগুলো দেখার, সেই যাতে হচ্ছে ভ্যালুগুলো দেখতে পারে বা ওই ফাংশনটা হচ্ছে ব্যবহার করতে পারে। এটা এনক্যাপসুলেশন। পলিমরফিজম হচ্ছে বাংলা করলে বহুরূপিতা হয়। তো এটা হচ্ছে বহুরূপিতা, মানে একই ফাংশনের একাধিক রূপ। যেমন হচ্ছে আপনি একটা ফাংশন ডিক্লেয়ার করছেন, এই যে এখানে রিপেন্টের কথা বলি, এখানে হয়তোবা একটা জায়গায় হচ্ছে একটা ভেরিয়েবল কি বলে একটা হচ্ছে ভেরিয়েবল হচ্ছে ইনপুট হিসেবে দেওয়া যায়, আর একটা হয়তোবা দুইটা ভেরিয়েবল হচ্ছে ইনপুট হিসেবে দেওয়া যায়, ঠিক আছে? বাট নাম একই। এখন আপনি যখন হচ্ছে ডিক্লেয়ার করতেছেন বা কোথাও কল করতেছেন, যদি একটা ভেরিয়েবল দিয়ে কল করেন তাহলে একটা ফাংশন কল হয়, আর দুইটা ভেরিয়েবল দিয়ে কল করলে আর দুইটা অন্য একটা ফাংশন কল হয়। মানে একই নামে একাধিক ফাংশন থাকা। ওকে, এখন ওইটার ইউজের উপর ডিপেন্ড করে কীভাবে কল করা হয়েছে, কোত্থেকে কল করা হয়েছে, ওইটার উপর ডিপেন্ড করে ওইটা এক এক ফাংশন হচ্ছে কল হয়, বাট ফাংশনের নাম একই। এটাই হচ্ছে পলিমরফিজম। স্যার একই নামে যদি দুইটা ফাংশন হয় তাহলে স্যার ওটা না, প্রবলেম কাজ হবে না। করে কেমন? হ্যাঁ, ওইটাই। ওই যে দুইটা ফাংশন হইলেও বৈশিষ্ট্য একটু আলাদা থাকে, যেমন হচ্ছে যে ইনপুটগুলো একটু আলাদা থাকে। একটাতে হয়তো বা ইনপুট হচ্ছে একটা ইন্টিজার এক্স, এটা ইনপুট, আর একটাতে ইনপুট হচ্ছে দুইটা এক্স কমা ওয়াই, দুইটা, ঠিক আছে? তো এখন যখন কল করতেছো তখন হচ্ছে এই যে রিপেন্টের ব্র্যাকেটের ভেতরে আমি শুধু হয়তো একটা ভ্যালু পাস করছি, তাহলে কি বুঝে নেবে তাহলে এটা ওই ফাংশন। রিপেন্টের ভেতরে যদি দুইটা ভেরিয়েবল পাস করে দেই তাহলে বুঝবে তাহলে এটা আরেকটা, এইভাবে বুঝে আর কি। বুঝে গেছে? বুঝে গেছে? জি স্যার, বুঝছি আমরা স্যার। আমরা এগুলো দেখবো, আস্তে আস্তে আরও দেখবো। হ্যাঁ, আমরা তো খালি তো কেবল বলতেছি আর কি, বোঝানোর ট্রাই করতেছি, এগুলো না বোঝালেও চলতো, পরে আছে এগুলো সবগুলো ডিটেলস আছে। তারপর হচ্ছে অ্যাবস্ট্রাকশন। অ্যাবস্ট্রাকশন এখন বোঝানো একটু টাফ হবে। অ্যাবস্ট্রাকশন হচ্ছে মানে অ্যাবস্ট্রাক্ট করে দেওয়া আর কি, মোট কথা। মানে আমি হয়তো বা হচ্ছে একটা ফাংশন লিখছি, এখন হচ্ছে ওটা ডিক্লারেশন মানে ওটার বর্ণনা দিচ্ছি না যে ওটা কাজটা কী করবে, অ্যাবস্ট্রাক্ট করে রেখে দিলাম। যখন আরেকটা কাজ করতে গেছি তখন ওইটার হয়তো বা বর্ণনাটা দিয়ে দিলাম। এটাই আসলে অ্যাবস্ট্রাকশন, এই ধরনের কিছু একটা। ওকে, এগুলো সব হচ্ছে ডিটেলে দেখবো। আমি মোটামুটি একটু মানে এক কথায় হচ্ছে বলার ট্রাই করলাম যে আসলে জিনিসগুলো কী মিন করতেছে। আইডির কথা বললাম, এইগুলো হচ্ছে আশা করি ইনস্টল করে নিতে পারবা সবাই। হ্যাঁ, এগুলো হচ্ছে ইনস্টল করে দেখানো, এটা আসলে খুবই আনস্মার্ট একটা কাজ হবে, তোমরা বড় হইছো তো ইনস্টল করে নিও। ইনস্টল আগে হচ্ছে জাভা ইনস্টল করতে হবে অবশ্যই। জাভা ইনস্টল না করলে কিন্তু নেটবিনস, ইন্টেলিজে কোনোটাই কাজ করবে না। আগে জাভা ইনস্টল করতে হবে, তারপর হচ্ছে এখানকার যে কোনো একটা আইডি, এটা নেটবিনস হইতে পারে, ভিএস কোডেও কোড করা যায়, নেটবিনস হইতে পারে, যে কোনোটাই হইতে পারে, বাট আগে জাভা ইনস্টল করতে হবে, তারপর এটা। ওকে, আচ্ছা। আর অনেক টিউটোরিয়াল আছে ইউটিউবে, এই টিউটোরিয়াল দেখে দেখে হচ্ছে ইনস্টল করে নিলেই হবে। ওকে, এখন হচ্ছে একটা জাভা ফাইল দেখতে কেমন হয়, এই যে এটা হচ্ছে জাভা ফাইল, এরকম হয়, ঠিক আছে? সো একটু ওয়েট, 1 মিনিট। আচ্ছা, জাভা ফাইল হচ্ছে এটা একটা জাভা ফাইল, এই যে হজবরল ডট জাভা। হ্যাঁ, এটা একটা জাভা ফাইল। এই প্রত্যেকটা জাভা ফাইলে অবশ্যই হচ্ছে এই কথাগুলো লেখা লাগবে। ফার্স্ট হচ্ছে ওইটা কোন প্যাকেজের অন্তর্ভুক্ত, একটা প্যাকেজ নেম দিতে হয়, আর এই নেমের সাথে কাহিনী আছে। এই নেম কিন্তু হচ্ছে চাইলে হচ্ছে ইচ্ছা মতো এখানে দেওয়া যাবে না, ঠিক আছে? এখানে লিখে দেওয়া আছে অবশ্য। এই প্যাকেজের সাথে হচ্ছে ওই কি বলে, এখানে প্যাকেজের নামটা হচ্ছে ওই যখন হচ্ছে প্রজেক্টটা ক্রিয়েট করা হয়, হ্যাঁ, প্রজেক্টটা যখন ক্রিয়েট করা হয় তখন হচ্ছে এই আমরা ওই প্যাকেজ নেমটা দিয়ে দিই। হ্যাঁ, ওটার সাথে কিন্তু ম্যাচ করতে হবে। তারপর হচ্ছে এটা হচ্ছে অপশনাল, মানে ভেতরে যা যা ইউজ করবা সেগুলোর উপর ডিপেন্ড করে হচ্ছে ওই এগুলো ইম্পোর্ট করতে হবে। এগুলো মনে রাখা কষ্টকর, তো ওই আইডি ব্যবহার করলে ওই এগুলো হচ্ছে কল করলে অটোমেটিক হচ্ছে এগুলো ইম্পোর্ট হয়ে যায়, তো এটা আসলে খুব একটা প্রবলেম হয় না। তারপর আসে হচ্ছে যেটা, এই যে এটা হচ্ছে মেইন ফাংশন। আমরা যেমন সিতে যেমন হচ্ছে ইন্টিজার মেইন লিখতাম, ওই ইন্টিজার মেইনের জায়গায় আমরা হচ্ছে যে পাবলিক ক্লাস হজবর হলো এটা ক্লাস নাম, এটার সাথে কিন্তু কাহিনী আছে বলতেছি। আর এটার ভেতরে হচ্ছে যে এটা হচ্ছে মেইন ফাংশনটা, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। এটা হচ্ছে না দিলেও চলতো, বাট বাকি জিনিস হচ্ছে এটা পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এটাই দিতে হবে। ইন্টিজার মেইন হচ্ছে আমরা যেমন ইয়াতে দিতাম, এখানে হচ্ছে এটা দেওয়াই লাগবে। আচ্ছা, এখানে যেটা সেটা হচ্ছে এই যে ক্লাস নেম, এটা অবশ্যই হচ্ছে ফাইল নেমের সাথে ম্যাচ করতে হবে। এটা কিন্তু যাওয়ার বৈশিষ্ট্য, এটা যদি ম্যাচ না করে তাহলে কিন্তু রানই হবে না। এটা হচ্ছে একটা জাভা বেসিক ফাইলের গঠন। হ্যাঁ, তো আমরা হচ্ছে ক্লাসে বা হচ্ছে ল্যাবে হচ্ছে এগুলো প্র্যাকটিক্যালি দেখবো। ওকে, তারপর হচ্ছে
এই যে এখানে কিছু প্রোগ্রাম লেখা আছে। স্যার জাভার প্রত্যেকটা হেডার ফাইল কি স্যার মানে ভিন্ন ভিন্ন হয় স্যার? হেডার ফাইল ভিন্ন ভিন্ন, হ্যাঁ। এখানে হচ্ছে সিতে যেমন আমরা হচ্ছে কি বলে সি প্লাস প্লাস কি বলে stdio.h তে ইউজ stdio করতাম ডট না, এইচ তারপরে লিখতাম। হচ্ছে আর ফাইলের জন্য ফাইল জি ডট জি ছিল আর অনেক কিছু ছিল। তো এইখানে জি স্যার। হচ্ছে এই যে এগুলা আলাদা আলাদা এক একটাতে এক এক ধরনের হচ্ছে লাইব্রেরি, কি লাইব্রেরির নাম থাকে। তো এখন হচ্ছে এখানে এগুলো মুখস্থ রাখা কিন্তু কষ্টকর। হ্যাঁ, তো এগুলোর ভয় পাওয়ার কিছু নাই। আহ, এইখানে এগুলো যখন হচ্ছে আমাদের যে আইডিয়াতে আমরা হচ্ছে কল করব, তখন হচ্ছে এগুলো আসলে অটোমেটিক্যালি হচ্ছে ইনপুট হয়ে যায়। হ্যাঁ, তো বা যদি ইনপুট নাও হয় ওখানে সাজেশন দেখে যে এটা ইম্পোর্ট করতে হবে, তখন ওই জাস্ট কয়েকটা ক্লিক করলেই অটোমেটিক্যালি ইম্পোর্ট হয়ে যায়, কারণ এগুলো মনে রাখা খুব কষ্টকর। এরকম অনেকগুলো হয়ে যাবে, একটা ফুল একটা প্রজেক্ট করতে গেলে এই ধরনের অনেক ইম্পোর্ট ফাইল চলে আসবে, এগুলো হ্যান্ডেল করা ঝামেলা। তো ওগুলো অটোমেটিক চলে আসে, তো এগুলো মুখস্থ করার কিছু নেই। ঠিক আছে, আচ্ছা। তো তোমরা হচ্ছে এই বই, এখানে যেটা ডকুমেন্টটা শেয়ার করে দেবো আমি, এটা হচ্ছে এগুলো একটু রিডিং পড়লে একদম আরামসে হচ্ছে সব বুঝতে পারবে। আর হচ্ছে কি বলে ওই আইডিটা একপাশে খুলে রেখে এখান থেকে যত কোড দেওয়া আছে একটু একটু যদি কেউ প্র্যাকটিস করে, তার আসলে ওপিতে কোনো প্রবলেমই থাকবে না। ওকে, আচ্ছা। এখানে কিছু কথাবার্তাও লেখা আছে, এগুলো একটু পরে দেখা লাগবে। আমি হচ্ছে বলে দেওয়া ট্রাই করব, যতটুকু পারি বলতেছি, আর একটু রিডিং পড়লে ভালো হবে। ওকে, আচ্ছা। আর আমাদের হচ্ছে এখানে যত কোড আমরা লিখবো, ঠিক আছে, সব কোডই কিন্তু এই যে মেইন ফাংশনের ভেতরে লিখবো আপাতত। এর বাইরেও নতুন নতুন ক্লাস তো ক্রিয়েট করবো। এখন আপাতত হচ্ছে প্রথমে অবজেক্ট বোঝার আগে হচ্ছে সিতে বা সি প্লাস প্লাসে যা যা করে আসছে ওইরকম যদি কিছু করতে হয়, ইনিশিয়ালি আপাতত হচ্ছে মেইন মেথডের ভেতরে করতেছি, বাইরেও করবো এগুলো পরে। ঠিক আছে, আপাতত সেটা করতেছি। আচ্ছা, আর এখানে প্যাকেজ এটা নিছি কারণ এটা হচ্ছে এই যে একটা ফোল্ডারের ভেতরে ছিল, এটাই আসলে একটা প্যাকেজ, আসলে একটা ফোল্ডার, নাথিং এলস। ওকে, পরে হচ্ছে যে জাভার একটা প্রোগ্রাম স্ট্রাকচার দেওয়া আছে যে কেমন আসলে কি হয়, ওটাও দেখাচ্ছি। এটা আসলে ফোল্ডার, আর একটা প্রজেক্টের ভেতরে যে একটাই প্যাকেজ থাকে এরকম না, আমি হচ্ছে হাজার হাজার প্যাকেজ ক্রিয়েট করতে পারবো চাইলে। হ্যাঁ, প্যাকেজ দেওয়া হচ্ছে যে অ্যাবস্ট্রাকশনগুলো কিন্তু হ্যান্ডেল হয়, আমি চাইলেই হচ্ছে মানে যে কি বলে এক প্যাকেজের ডাটা আরেক প্যাকেজ থেকে অ্যাক্সেস করতে পারবো না, ওই পারমিশনগুলো ঠিকঠাক মতো সেট আপ করে দিলে তারপর হচ্ছে পারবো। তো সবই দেখি, সবই দেখবো আমরা, কোনো চিন্তা নাই। ওকে, এরপরে আইডিতে যাওয়া শুরু করো, এগুলো হচ্ছে আপাতত এগুলো ইগনোর করো, এগুলো দেখার দরকার নেই। এগুলো হচ্ছে চাইলে কেউ হচ্ছে দেখে দেখে ইন্টেলিজেন্ট হচ্ছে ইজিলি হচ্ছে ইয়ে করতে পারবা অবশ্য, কি বলে প্র্যাকটিস করতে পারবা। তারপর হচ্ছে প্রিন্টিং এর জন্য যেগুলো ছিল, আমরা যেমন সি আউট লিখতাম সি প্লাস প্লাসে, এখানে লিখবো হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন। অনেক প্রবলেমেটিক আর কি। হ্যাঁ, এগুলো অনেক প্রবলেমেটিক, মানে একটু বড় সড়ো কোড লেখা লাগে। আর সুবিধাও আছে, অসুবিধাও যেমন আছে সুবিধাও আছে। তারপর হচ্ছে সিতে হচ্ছে কিছু যে স্কেপ সিকোয়েন্স এগুলো ছিল, আমরা প্রথম হচ্ছে সিতে বা সি প্লাস প্লাস যা যা করে আসছি ওটা হচ্ছে জাভা দেখে করাটা দেখবো আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা ওপির কনসেপ্টে ঢুকবো। এগুলো হচ্ছে এগুলো আমাদের ইয়াতেও ছিল, কি বলে সি প্লাস প্লাসেও ছিল, তাই না? সি প্লাস প্লাসেও ছিল, এইগুলো হচ্ছে এখানেও আছে। তো এখানে হচ্ছে জিনিসগুলো কোনটার কী কাজ, এটা অবশ্য লাগবে না খুব একটা, আমরা দেখে আসছি, বাট জাস্ট এগুলো যে এখানে এক্সিস্ট করে ওইটা হচ্ছে এখানে বলার জন্য আর কি রাখা হয়েছে। কমেন্ট, এখানে কমেন্ট করার জন্য হচ্ছে আমরা যে ডাবল স্ল্যাশ দিতে পারি, অথবা স্ল্যাশ স্টার, আর শেষে হচ্ছে স্ল্যাশ স্টার। এটাতে যদি কোনো কিছু আটকে দিই তাহলে হচ্ছে এটা কমেন্ট আউট হয়ে যাবে। ওকে, আচ্ছা। এইটা হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস, ডাটা টাইপ। জাভায় যত ডাটা টাইপ আছে, জাভায় হচ্ছে প্রিমিটিভও আছে, তবে ম্যাক্সিমাম হচ্ছে ইয়া কি বলে রেফারেন্স টাইপ। প্রিমিটিভ আর রেফারেন্সের মধ্যে পার্থক্য কী সেটা যদি বোঝাই, সেটা হচ্ছে এই যে এটা ডাটা টাইপ দুই ধরনের। হ্যাঁ, একটা হচ্ছে প্রিমিটিভ আর একটা হচ্ছে হলো রেফারেন্স টাইপ। প্রিমিটিভ হচ্ছে আমরা তো মেমোরির লোকেশন তো বুঝি, আমাদের তো র্যাম থাকে, তারপর হচ্ছে হার্ড ডিস্ক থাকে, তাই না? র্যামের কথা যদি চিন্তা করি, র্যামের প্রত্যেকটা ঘরের জন্য আলাদা আলাদা মেমোরি লোকেশন আছে। প্রিমিটিভে কি জাস্ট হচ্ছে সিম্পলি একটা মেমোরি লোকেশনের মধ্যে ওই ডিরেক্টলি ভ্যালু হিসেবে, এটা হচ্ছে মেমোরির ওই লোকেশন বা ইন্ডেক্স, ওই লোকেশন হচ্ছে একটা ভ্যালু ডিরেক্টলি হচ্ছে সেট হয়ে যাবে। ওকে, মেমোরিতে ভ্যালুটা ডিরেক্টলি হচ্ছে সেট হয়ে যাবে। আর রেফারেন্স টাইপ যদি বলি, তাইলে যেটা হবে, রেফারেন্সের উদাহরণ হচ্ছে আছে এখানে। রেফারেন্স টাইপ কোথায় গেল?
লেট মি সার্চ, এই যে রেফারেন্স ট্যাব কই, এখানে নেই। এই যে এটা হচ্ছে রেফারেন্স টাইপ। এখানে কি হবে, এই মেমোরি লোকেশনে আরেকটা মেমোরির হচ্ছে অ্যাড্রেস থাকে, আর ওই অ্যাড্রেসে হচ্ছে ওই ভ্যালুটা থাকে। ঠিক আছে, যেমন যেটা হচ্ছে একটা মেমোরি লোকেশন, এই মেমোরি লোকেশনে ওই ভ্যালুটা যেই মেমোরি অ্যাড্রেসে আছে সেই মেমোরি অ্যাড্রেসের অ্যাড্রেসটা থাকবে। এই অ্যাড্রেসটা হচ্ছে এই মেমোরি লোকেশনের অ্যাড্রেস, আর এই মেমোরি লোকেশনে হচ্ছে ওই ভ্যালুটা থাকবে। এটা হচ্ছে রেফারেন্স টাইপ। ওকে, বুঝা গেছে? স্যার এটা কি স্যার লিঙ্ক লিস্টের মতো স্যার? না, লিঙ্ক লিস্টের মতো অনেকটা। না। লিঙ্ক লিস্ট তো অনেকগুলো হতে পারে, এখানে এখানে শুধু একটাই থাকবে। এটা করার সুবিধা হচ্ছে যে ডিরেক্টলি ভ্যালু চেঞ্জ হয়ে যায় না, ও বুঝা আচ্ছা গেছে? আচ্ছা, মানে একটার জন্য শুধু। হ্যাঁ, এখন হচ্ছে যদি জি জি স্যার। কেউ কিছু হচ্ছে যদি কপি করে না, তাহলে কি হবে, তুমি যদি হচ্ছে এরকম রেফারেন্স টাইপের একটা ভেরিয়েবল হচ্ছে কপি করো, তাহলে আমি যখন যদি হচ্ছে নর্মাল ভেরিয়েবল যদি কপি করি, এখন কপি করার পরে ওই যেটাতে কপি করছি ওইখানে যদি কোনো চেঞ্জ করি, মেইনটাতে কিন্তু কোনো কিছু চেঞ্জ আসে না, আসে? আসে না তো? আসে? আসে না। না স্যার। কিন্তু রেফারেন্স টাইপ হচ্ছে চেঞ্জ আসবে, কারণ হচ্ছে আমি তো আসলে ওই আমি কিন্তু ভ্যালু কপি করতেছি, আমি রেফারেন্স কপি করতেছি। তো তিনটা ভেরিয়েবল যদি কোনো একটাকে কপি করে, সেক্ষেত্রে সবাই কিন্তু আসলে একটাকেই নির্দেশ করতেছে। তো ভ্যালু যদি কারোটা চেঞ্জ করে দিই, সবারটাতে চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে রেফারেন্স টাইপের ঝামেলা। ঝামেলা বা হচ্ছে কিছু ক্ষেত্রে হচ্ছে বেনিফিট। ঠিক আছে, এখন ইউজের উপর ডিপেন্ড করতেছে। এটা হচ্ছে রেফারেন্স টাইপ। তো আমাদের জাভাতে হচ্ছে দুই ধরনের ইআই আছে। আহ, তবে হচ্ছে সত্যি বলতে হচ্ছে কি বলে, ম্যাক্সিমাম আসলে রেফারেন্স টাইপের মতো করেই হচ্ছে কাজ করে। তবে হচ্ছে ইয়াও আছে, প্রিমিটিভ টাইপও আছে। যেমন এই যে এইগুলো যদি ব্যবহার করি, এই যে এটা, এইগুলো যদি ইউজ করি, এগুলো অনেকগুলো আসলে আমাদের হচ্ছে পরিচিতই। এই প্রত্যেকটারই হচ্ছে আবার ইয়াও আছে, রেফারেন্স টাইপ ফরম্যাটও আছে, দেখাচ্ছে যে বাইট, ইন্টিজার, শর্ট, লং, এগুলো সি আর সি প্লাস প্লাসও ছিল, বুলিয়ান, ক্যারেক্টার, এগুলো হচ্ছে প্রিমিটিভ টাইপ। আর রেফারেন্স টাইপ হচ্ছে যে স্ট্রিং, ক্লাস, অ্যারেস, অ্যারে লিস্ট, ইন্টারফেস, এগুলা। আর এগুলাকেও চাইলে হচ্ছে ইয়া করা যায়, এই যে র্যাপার নামে একটা জিনিস আছে। এগুলো তো হচ্ছে সিতে যেমন ডিক্লেয়ার করা হয়েছে, সেম স্টাইলে ডিক্লেয়ার করা, হ্যাঁ, যে শর্ট, ইন্টিজার, সিতে যেমন সি প্লাস প্লাস যেমন হচ্ছে ডিক্লেয়ার করা হতো, এখানেও সেম। এখন হচ্ছে র্যাপার নামে একটা জিনিস আছে, যেটা দিয়ে আমরা হচ্ছে আরেকটা জিনিস আছে, যেটা জাভা আইডি। আমার হচ্ছে ইয়াটা সেট আপ করা নেই, আমি হচ্ছে সেট আপ করে তারপর হচ্ছে দেখাবো না। এটা না, আইডি আমরা চাইলে এটাও করতে পারি। এটা কিন্তু হচ্ছে আবার রেফারেন্স টাইপ। ওকে, এভাবে এই ভেরিয়েবলে কিন্তু এক্সিস্ট করে, মানে এই ডাটা টাইপ এক্সিস্ট করে। এগুলো পরে দেওয়া আছে, রেফারেন্স টাইপ যখন দেখাবো তখন হচ্ছে এগুলোও আছে। তো এই যে ডাবল, ফ্লোট, বুলিয়ান, ক্যারেক্টার, রেফারেন্স টাইপের মধ্যে হচ্ছে আপাতত যে স্ট্রিং, এটা রেফারেন্স টাইপ কিন্তু। হ্যাঁ, ক্লাস, ইন্টারফেস, এগুলো সবই হচ্ছে রেফারেন্স টাইপ। তো আর এই যে এখন যেটা দেখালাম, এটাও রেফারেন্স টাইপ। তারপর হচ্ছে আমি যদি হচ্ছে মানে বড় এইভাবে যদি লিখি পুরোটা, তাহলে হচ্ছে ওটা রেফারেন্স টাইপ হয়ে যায়। ওকে, তো রেফারেন্স টাইপ আর হচ্ছে কি বলে, প্রিমিটিভ টাইপ, এই দুইটা আশা করি বোঝা গেছে। এগুলো হচ্ছে ল্যাবে হচ্ছে প্র্যাকটিক্যালি দেখাবো, যেহেতু তোমাদের সাথেই হচ্ছে ল্যাব, তো সুবিধা হয়েছে আর কি। কোড হচ্ছে ল্যাবে দেখানো যাবে, থিওরিটিক্যাল কনসেপ্ট হচ্ছে সব ইয়াতে দেখানো যাবে। ইউজার থেকে ইনপুট নেওয়া, এগুলো হচ্ছে ল্যাবে সুন্দর মতো দেখাই দিব না। ইনপুট নেওয়ার জন্য যে আমরা স্ক্যানার ব্যবহার করি আর কি, হ্যাঁ, এটা হচ্ছে ইনপুট নেওয়ার সিস্টেম, নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন। এটা দিলে যা স্ক্যান করবো এটা হচ্ছে স্ক্যানারের মধ্যে, এটা দিয়ে হচ্ছে স্ক্যানার দিয়ে হচ্ছে আমরা স্ক্যান করতে পারবো। তো এখন স্ক্যানার ইন্টিজার নেওয়ার জন্য এক সিস্টেমে করতে হয়, যেমন এটা হচ্ছে ইন্টিজার নেওয়ার জন্য ইন্টিজার এক্স এক্স ইকুয়াল টু স্ক্যানার ডট নেক্সট ইন্টিজার। এগুলো দিয়ে আমরা হচ্ছে ইন্টিজার ইনপুট নিতে পারি। এক একটার জন্য এক একভাবে ইনপুট নেওয়া লাগে। এই যে নেক্সট ইন্টিজারের জন্য এটা, তারপর হচ্ছে যে ফ্লোটের জন্য যেটা নেক্সট ফ্লোট, নেক্সট ডাবল, নেক্সট বাইট, সবার জন্য আলাদা আলাদা, হ্যাঁ, একটাতে সব করা যায় না। তারপর হচ্ছে আর অনেক কিছু আছে, যেমন কারো যদি হচ্ছে একটা লাইন থেকে হচ্ছে ক্যারেক্টার, একটা একটা সিঙ্গেল ক্যারেক্টার নেওয়া লাগে,
বা কোনো একটা ইন্ডেক্সের ক্যারেক্টার নেওয়া লাগে, সেক্ষেত্রে যে এরকম অনেক স্পেশাল ফাংশন আছে, আহ, এরকম অনেক কিছুই আছে, আমরা হচ্ছে আস্তে ধীরে দেখবো। তারপর হচ্ছে কারো যদি হচ্ছে পুরো একটা লাইন হচ্ছে কপি ইয়া করতে হয়, সেক্ষেত্রে হচ্ছে নেক্সট লাইন আছে, এটা হচ্ছে পুরো একটা লাইন নিয়ে নেবে, যেরকম একটা লাইন নিয়ে নেবে নেক্সট লাইন। তারপর হচ্ছে যদি ইয়া নিতে হয় স্পেস, স্পেসের আগ পর্যন্ত যদি না লাগে সেক্ষেত্রে আমরা শুধু নেক্সট নিলেও হবে। এটা হচ্ছে স্পেস সহ নিবে, আর এটা হচ্ছে স্পেসের পরেগুলো কিন্তু আবার এটা ইগনোর করবে, শুধু যদি নেক্সট দিয়ে করি। এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে আমরা ল্যাবে হচ্ছে একটা একটা করে প্র্যাকটিস করব। নেক্সট লাইন ব্যবহার একটা সতর্ক থাকা লাগে, এগুলো ল্যাবে দেখাবো। তারপরে হচ্ছে ল্যাবে মানে কালকেই দেখা হচ্ছে তাহলে। এরপরে হচ্ছে এরপর হচ্ছে ইনপুট নেওয়া। আচ্ছা, ইনপুট নেওয়া তো দেখলাম। এরপরে এখানে হচ্ছে পার্টস নামে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা স্ট্রিংকে যদি হচ্ছে ইয়া করতে চাই, কি বলে, ইন্টিজারে কনভার্ট করতে চাই, এসব ক্ষেত্রে আমরা হচ্ছে যেরকম কাজ করতে পারি। হ্যাঁ, তারপর ফরম্যাট স্পেসিফায়ার, এগুলো আসলে লাগে না, তাও যদি কেউ ইউজ করতে চায়, যে প্রিন্টএফ এইসব ফাংশন আছে, তো এগুলোতে চাইলে হচ্ছে যে এইগুলো দিয়ে হচ্ছে কল করা যায়, এটা না দেখলেও চলবে আর কি, এটা না দেখলেও চলবে। বাট এটা হচ্ছে জাভাতে এক্সিস্ট করে, সি প্লাস প্লাস সিতে আমরা যা যা ইউজ করছিলাম ওগুলো জাভাতে হচ্ছে, আমরা চাইলে যে ফরম্যাট অনেক সময় সাজানো লাগে, সেই সব ক্ষেত্রে হচ্ছে আমরা এগুলো ব্যবহার করতে পারি। এত কিছু দেখাইলে হচ্ছে অনেক কঠিন হয়ে যাবে পরীক্ষা লেখা, তো এগুলো এত কিছু লাগবে না। এই যে আমরা যে সি প্লাস প্লাস যে ফরম্যাট সাজাইতাম, দশমিকের পরে কতক্ষণ নেব না নেব, এগুলো সেটা দিয়ে নেওয়া যায়। হ্যাঁ, এই যে অপারেটর, এগুলো তো সব পরিচিতই। হ্যাঁ, আমরা সি প্লাস প্লাসের যেসব অপারেটর ব্যবহার করছি সব হচ্ছে এখানে ব্যবহার করা যায়, প্লাস প্লাস মাইনাস মাইনাস, শুধু প্লাস মাইনাস যা আছে সবগুলোই হচ্ছে এখানে ব্যবহার করতে পারবো আমরা। লেফট শিফট রাইট শিফট সবই হচ্ছে করা যায়। কম্পারিজনের জন্য যেগুলো ইউজ করতাম, ইকুয়াল টু নট ইকুয়াল টু, সবই এখানে আছে। বিট ওয়াইজ অপারেটর, এগুলো সবই হচ্ছে সি প্লাস প্লাসে ছিল, এগুলো তো সব পরিচিত তাই না, নতুন তো কিছু না, সি প্লাস প্লাসে তো অবশ্যই ইউজ করার কথা, এগুলো হচ্ছে জাভাতে আমরা ইউজ করতে পারি। স্যার আমরা তো স্যার আমাদের তো সি পড়াইছে, আচ্ছা, আমাদের সি হ্যাঁ প্লাস প্লাস আজকেই তো ছিল, আজকে আচ্ছা সি প্লাস প্লাস তো ছিল। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, সিতেও তো এগুলো দেখছি তাই না, জি এগুলো স্যার, তো সিতে সিতেও এগুলো দেখছি, হ্যাঁ হ্যাঁ, সি ওটাই প্লাস বলতেছি, প্লাস মানে পড়ে। মানে এই চিহ্নগুলো তো পরিচিত, সেটা জিজ্ঞেস করতেছি আর কি। জি স্যার, জি স্যার, হ্যাঁ, জি ওইটাই স্যার, ওইটাই অবশ্যই। বলতেছি। তারপরে জি ফেলস, হ্যাঁ, এটা সিতেও ছিল, এখানেও আছে। ওকে, মোটামুটি সেমই স্ট্রাকচার, কিন্তু সেম ইফ আর এলসের। ওকে, ইফ এলসের স্ট্রাকচার সব সেম। সুইচ কেস আছে এখানে, সুইচটা একটু অন্যরকম, এটাও কাইন্ড অফ সিমিলারই, আচ্ছা সেমই তো, এটাও খুব একটা আসলে পার্থক্য নাই সুইচে কেসে। এখানে একটা স্পেশাল একটা এনহ্যান্সড একটা সুইচ আছে, এগুলা যদি কারো হচ্ছে শর্টকাট সুইচ ইউজ করতে হয় এগুলো ইউজ করতে পারো, এগুলো আপাতত না দেখলে চলে। লুপও আছে, যে আমরা সি প্লাস প্লাস যত সেই চারটে লুপ দেখছি, চারটে লুপে হচ্ছে জাভাতে ইমপ্লিমেন্ট করা যায়। এটার স্ট্রাকচার হচ্ছে সি এর মতোই, কোনো পার্থক্য নাই কিন্তু। ফর লুপ আছে, হোয়াইল লুপ আছে, ডু হোয়াইল লুপ আছে, অনেক কিছুই আছে। তারপর হচ্ছে ব্রেক অ্যান্ড কন্টিনিউ, এগুলো হচ্ছে ছিল সিতে, এখানেও আছে। ব্রেক অ্যান্ড কন্টিনিউ কাজ তো তোমরা পারো তাই না, নাকি পারো না? ব্রেক কন্টিনিউ, জি স্যার, পারি স্যার। হ্যাঁ, এগুলো জি স্যার, পারি। এগুলো আগেও ছিল, এখনও আছে। এই জিনিসটা নতুন লেভেল। হ্যাঁ, লেভেলের কাজ হচ্ছে এগুলো আমি দেখাবো না। আহ, এটা হচ্ছে যদি মনে হয় যে অনেকগুলা লুপ লাগতেছে একটার ভেতর আরেকটা, যে একটার ভেতর আরেকটা লুপ, হ্যাঁ, আর বিভিন্ন লেভেল দেওয়া আছে, এখন যদি মনে হয় যে ব্রেক করে দেবে, এখন যদি মানে এটা স্যার ব্রেক করি, নেস্টেড লুপের কথা বলতেছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, নেস্টেড লুপের কথা বলছি। Nested- এখন এই যে তিনটা লুপ আছে নেস্টেড লুপ, হ্যাঁ, এখন ভেতরে এটা যদি ব্রেক করি, তাহলে কিন্তু শুধু এটা ব্রেক হবে, বাকিগুলো কিন্তু ব্রেক হবে না তাই না। এখন যদি আমি ব্রেক করতে চাই সেকেন্ড, মানে আমি এখান থেকে যদি এই কি বলে এই লেভেল সহ যদি দেই, তাহলে কিন্তু যে এইটা ব্রেক হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে লেভেলের সুবিধা। এগুলো হচ্ছে আমরা ল্যাবে দেখবো আস্তে ধীরে, প্রবলেম নাই। এগুলো হচ্ছে তোমরা চাইলে হচ্ছে একটু প্রিন্ট করা ট্রাই করতে পারো, এগুলো মজার জিনিস, প্যাটার্নগুলো প্রিন্ট করা। তারপর অ্যারে আছে, হ্যাঁ, অ্যারে হচ্ছে অ্যারে, তারপর হচ্ছে অ্যারের পরে হচ্ছে কি আছে পরে, মেথড। আচ্ছা, এই জিনিসটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা হচ্ছে আমরা জাভায় আমরা হচ্ছে ফাংশন কিন্তু বলবো না ফাংশনকে, ওকে, জাভায় হচ্ছে আমরা সবগুলোকে মেথড বলবো। ওকে, মেথড নামে রাখবো, METHOD মেথড,
মেথড জাভায় হচ্ছে ফাংশনকে নর্মালি সবাই আসলে মেথড হিসেবে ডাকে, তো আমরা হচ্ছে মেথড বলেই ডাকবো ফাংশনকে। জাভার মেথড হচ্ছে সি প্লাস প্লাস আর সি এর মেথডের মতোই স্ট্রাকচার, হ্যাঁ, পার্থক্য নাই। ইনপুট টাইপ থাকে, রিটার্ন টাইপ থাকে, নাম থাকে। আর অ্যারে হচ্ছে অ্যারের হচ্ছে ডিক্লারেশনটা আলাদা, তবে সি সি প্লাস প্লাসও যেমন হচ্ছে অ্যারে তৈরি করা যায়, নেস্টেড অ্যারেও তৈরি করা যায়, মানে মাল্টি ডাইমেনশন অ্যারে তৈরি করা যায়, এটাতেও যায়। তো আমি হচ্ছে আজকে অ্যারে নিয়ে কিছু বলে হচ্ছে শেষ করব, আর কালকে হচ্ছে ল্যাবে দেখি কি করা যায়, আর ক্লাসে হচ্ছে দেখি আর কি করা যেতে পারে। তবে যেটা কাজ সেটা হচ্ছে নেটবিনস আর যে জাভা, এই দুইটা আইডি যেটা হচ্ছে কালকে ল্যাবে হচ্ছে সবার সবাই তো হচ্ছে ল্যাবে কি হচ্ছে ল্যাবের পিসি ইউজ করো নাকি হচ্ছে নিজের পার্সোনালটা ইউজ করা বেটার? আর ল্যাপটপ কি নিয়ে আসবো? ল্যাপটপ নিজেরটা ইউজ করাই বেটার তো, কারণ অনেক সময় দেখা যায় যে ল্যাবের পিসিতে অনেক ঝামেলা থাকে। তো ঠিক আছে স্যার। পার্সোনাল পিসি তো আছে সবারই, তাই না? যদি কারো না থাকে একান্ত, সেক্ষেত্রে ওটা তো আলাদা বিষয়। পার্সোনাল ল্যাপটপ নিয়ে আসাই বেটার। আমি জীবনে কোনোদিন হচ্ছে খুব একটা আসলে ল্যাবের পিসি ইউজ করতাম না, কজ ঝামেলা। কারণ নিজের পিসিতে হচ্ছে সব কিছু সেট আপ করা সব আমার মতো, ল্যাবের পিসিতে তো ঝামেলা। পার্সোনাল পিসিতেই করো, তোমাদের হচ্ছে ল্যাব এক্সাম টেক্সাম যা হবে সবই হচ্ছে নিজের ল্যাপটপেই করতে দিব। তো ল্যাপটপে সাজিয়ে রাখো সব কিছু। তো হচ্ছে মেথড আর অ্যারে হচ্ছে শেষ করি অ্যারে বলে। অ্যারে যেটা, অ্যারে হচ্ছে বোর্ড থাকলে ভালো হতো, অনলাইনে একটু নেওয়া ঝামেলা। আচ্ছা প্যারা না, এগুলো হচ্ছে কালকেও যতটুকু পারা যায় আমি এগুলো আবার হচ্ছে সুন্দর মতো রিপিট করবো, হ্যাঁ। আচ্ছা, অ্যারে অ্যারে হচ্ছে যে আগে তো হচ্ছে ইন্টিজার এক্স একটা ভেরিয়েবল নিতাম, এখন হচ্ছে যদি একাধিক ভেরিয়েবল লাগে লিস্ট, তো ওই সব ক্ষেত্রে আমরা হচ্ছে অ্যারে ইউজ করি, তাই না? এখন অ্যারে হচ্ছে সিতে হয়তো বা হচ্ছে একভাবে ডিক্লেয়ার করতাম, বাট জাভা ডিক্লারেশনটা যে একটু আলাদা, যে ইন্টিজার অ্যারে নিউ ইন্টিজার 5, মানে এটা হচ্ছে অ্যারেটার সাইজ, এটা হচ্ছে অ্যারেটার হচ্ছে টাইপ, এটা হচ্ছে অ্যারেটার নাম, ঠিক আছে? এভাবে হচ্ছে আমাদের জাভায় ডিক্লেয়ার করতে হয়, যেভাবে এভাবে ডিক্লেয়ার করতে পারি চাইলে। এভাবে ডিক্লেয়ার করার পরে ভ্যালুগুলো চাইলে এভাবে সেট আপ করতে পারি। আবার হচ্ছে একসাথেও দিয়ে দেওয়া যায়, যেমন যেভাবে দিয়ে দেওয়া যায় চাইলে একসাথে। আর হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে নিয়ে কাজ করা হয়েছে, 2D বা 3D অ্যারে। জি স্যার, করা হয়েছে স্যার। আচ্ছা, 2D অ্যারে 3D অ্যারে কিছুই না, এই যে এটা একটা 2D অ্যারে যদি হয় তাহলে সি প্লাস প্লাস যেহেতু ইউজ করা হয়েছে সেহেতু এটা বোঝা করে খুব একটা কষ্টকর না। এখানে যে ব্র্যাকেট দুইটা দেওয়া লাগবে খালি, আর এখানে যে সাইজগুলো এখানে বলে দিতে হবে। ওকে, মানে এটা ডিক্লারেশনটা একটু আলাদা আর কি। সি প্লাস প্লাসে তো এত ঝামেলা করতে হতো না। বুঝছি স্যার। সি প্লাস প্লাসে তো হচ্ছে খালি যে এটার তো দরকারই ছিল না, এইটুক লিখলেই হয়ে যেত। আর এইখানকার হচ্ছে ব্র্যাকেটের ভেতর হচ্ছে আমাদের সাইজগুলো বলে দেওয়া লাগতো, তাই না? তো এখানে একটু ঝামেলা করা লাগে। নিউ দিয়ে এগুলো আসলে ইয়া, তো ওই যে রেফারেন্স টাইপ, যেখানে রেফারেন্স টাইপ ক্রিয়েট করবো সেখানে হচ্ছে আমাদের যে নিউ দিয়ে ইয়া করতে হয়। এটা হচ্ছে নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করে দিচ্ছে আর কি এটার, হ্যাঁ। এটা হচ্ছে আসলে এটা মিন করে। তো আমরা হচ্ছে আরও ডিটেইলে হচ্ছে পড়বো আস্তে ধীরে, কোনো সমস্যা নাই। আর হচ্ছে ল্যাব তো আছেই, ল্যাবও তো তোমাদের সাথেই। গত সেমিস্টার হচ্ছে একটা কোর্সে হচ্ছে ক্লাস থিওরি পাইছে একজনের, আর ইয়া পাইছিলাম আরেক সেকশনের। তো ওদের হচ্ছে ঝামেলা এগুলো ছিল। তো এখন যেহেতু একই সেকশন পাইছি, তো এগুলো আসলে খুব একটা প্রবলেম হবে না। তো ল্যাবে হচ্ছে এগুলো দেখাবো কালকে, যা যা এখন দেখাচ্ছি। প্রজেক্ট ক্রিয়েট করা, আর যদি কারো হচ্ছে অবশ্যই হচ্ছে নেটবিনস আর হচ্ছে জাভা এই দুইটা হচ্ছে ইনস্টল করে নিয়ে এসো। যদি ইনস্টল করতে ঝামেলা হয় সেক্ষেত্রেও যাতে হচ্ছে ডাউনলোড যাতে অ্যাটলিস্ট করা থাকে, কারণ এগুলো ডাউনলোড করতে কিন্তু টাইম লাগতে পারে। অ্যাটলিস্ট ডাউনলোড যাতে করা থাকে, যাতে ল্যাবে বসে হচ্ছে ঝামেলা যদি কেউ ফেস করে আমি যাতে হচ্ছে ইনস্টল করাই দিতে পারি, ঠিক আছে? অ্যাটলিস্ট ডাউনলোড যাতে করা থাকে, ইনস্টল করা ট্রাই করো। যদি না হয় তাহলে হচ্ছে ফাইলগুলো যাতে অ্যাটলিস্ট থাকে, এই আর কি। তো আমি হচ্ছে এটা দিয়ে দিব, হ্যাঁ। এটা আসলে হচ্ছে একটা বই হচ্ছে পাবলিশ করতে চাইছিলাম, পরে হচ্ছে আসলে করা হয় নাই। পরে আর হচ্ছে আমি করিও না, আমি এটা হচ্ছে অনলাইনে হচ্ছে ফ্রিতে হচ্ছে দিয়ে দিয়েছিলাম। তো অনেকেই হচ্ছে ইউজ করছে এটা, অনেকে উপকৃত হয়েছে। এই বইয়ে আমি বলি, এটা বই যদি হচ্ছে কেউ একদম পুরোটা, খুব একটা বড় বই না, 257টা পেজ, আর প্রত্যেকটা পেজ আসলে কন্টেন্ট খুব বেশি না, হ্যাঁ। কেউ যদি হচ্ছে লাইন বাই লাইন রিডিং পড়ে, আর এখানে যে কোডগুলো দেখানো হয়েছে, যেভাবে দেখানো হয়েছে প্র্যাকটিস করা যায়, ওর হচ্ছে ওপিতে কোনো প্রবলেমই থাকবে না, এটা হচ্ছে গ্যারান্টি দিয়ে বলতে পারি, হ্যাঁ। এখানে অনেক কিছু হচ্ছে দেওয়া আছে, এত কিছু হয়তো বা আপনাদের সিলেবাসেও নাই, বাট হচ্ছে কেউ যদি হচ্ছে ওপিতে ফুল ইয়া বুঝতে চায়, সেক্ষেত্রে
অবশ্য হচ্ছে এটা ফলো করলে অনেক বেটার কিছু একটা হয়তো বা হবে। অন্য কিছু সেকশনে হচ্ছে এটা দিছি, অন্য স্যারও শেয়ার ইউজ করতেছে। স্যার আমাদের দিয়ে দিয়েন স্যার এটা। হ্যাঁ, এটা আমি দিয়ে দিব, এখনই দিয়ে দিচ্ছি ক্লাস শেষে। আর হচ্ছে এই যে স্লাইড যেগুলো আছে, এটাও হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা আমি দিয়ে দিব। এটা হচ্ছে আগে দিচ্ছি আপাতত, কালকে ল্যাবে হয়তো বা এটা দেখে দেখে হচ্ছে টাস্ক দেবো, ঠিক আছে? আর এগুলো আমি দিয়ে দিব। ঠিক আছে, তাইলে হচ্ছে আজকে এমনিতে কোনো কোয়েশ্চেন আছে কারো ক্লাস নিয়ে? আমরা এখনো পড়ার মধ্যে ওভাবে ঢোকা হয় নাই, পড়া হচ্ছে ঢুকবো আস্তে ধীরে। হ্যাঁ, আজকে মোটামুটি হচ্ছে বোঝা হইলো যে ওপি আসলে কেমনে কি করে, কাজ করে, কি কি আছে না আছে। আরও অনেক কিছু আছে আসলে দেখতে পারি নাই, মোটামুটি হয়তো বা 20 থেকে 30%-এর একটা অ্যাবস্ট্রাক্ট ধারণা পাইছি। আর অনেক কিছু আছে, আস্তে ধীরে হচ্ছে আমরা দেখবো। স্যার হ্যাঁ, স্যার আমরা স্যার জাভা দিয়েই স্যার আমরা হ্যাঁ ওরটা জাভা করতে দিয়েই হবে দেখবো এটা। মানে হ্যাঁ জাভা মানে এখন আমি আমি মানে আমি আমার বিএসসি লাইফে আমি সি প্লাস প্লাস আর জাভা দুইটা দিয়ে আমাদের স্যার দেখাইছিল, কিন্তু আপনাদের তো ট্রাই সেমিস্টার, আপনারা এত সময় পাবেন না, আমাদের একটা সেমিস্টার 6 মাসের উপরেও শেষ হইতো অনেক সময়। তা এখন ওই সময় আপনারা পাবেন না, তো ওই জন্য একটা ল্যাঙ্গুয়েজই দেখাবো আর কি। স্যার তাহলে স্যার মানে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে তো স্যার মানে ক্লাস ক্রিয়েট করা অথবা এগুলো তো সব সেমই না? না, জাস্ট একটু ডিফারেন্ট তো মানে হবেই, ল্যাঙ্গুয়েজ যেহেতু আলাদা, একটু সিনট্যাক্স মেথডটা একটু আলাদা না, সিনট্যাক্সটা ভিন্ন আর সিনট্যাক্স কি নাকি হ্যাঁ স্যার? সিনট্যাক্সটা ভিন্ন হবেই, অনেক সময় লজিকও ভিন্ন। যেমন হচ্ছে জাভাতে যখন হচ্ছে ক্লাসের ভেরিয়েবল ডিক্লেয়ার করবা তোমরা, ওই ভেরিয়েবলগুলা অটোমেটিক্যালি পাবলিক হিসেবে হচ্ছে কাজ করে। সি প্লাস প্লাস যদি কেউ হচ্ছে ক্লাস ক্রিয়েট করে, ওইটা ভেরিয়েবল হচ্ছে প্রাইভেট হিসেবে কাজ করে। সরি না, ওইটা পাবলিক হিসেবে কাজ করলে, স্ট্রাকচার ক্রিয়েট করলে ইয়া আরও আর পার্থক্য আছে আসলে, মানে এটা ভুল বলছি, আরও পার্থক্য আছে, অনেক কিছুই ভ্যারি করে। হ্যাঁ, যেমন হচ্ছে যে ওই যে এনক্যাপসুলেশনের পারমিশনের কথা বলছিলাম, যে কোন ফাইল জি স্যার, জি স্যার, জি স্যার। অ্যাক্সেস করতে পারবে। সি প্লাস প্লাস তো প্যাকেজ সিস্টেমই নাই, ঠিক আছে? সি প্লাস প্লাসে প্যাকেজ সিস্টেমই নাই, তো ওখানে ক্লাস দিয়েই সব হচ্ছে করা হয়। জাভার মধ্যে আবার আরেকটা জিনিস আছে, ক্লাসের সাথে উপরে আবার একটা প্যাকেজ নামে একটা জিনিস আছে, তো এক প্যাকেজের সাথে আরেক প্যাকেজের হচ্ছে যে কোনটা অ্যাক্সেস করতে করা যাবে যাবে না, এই ধরনের পারমিশন সেট আপ করা যায়। অনেক কিছু মেকানিজম অনেক কিছু আসলে ভিন্ন। হ্যাঁ, এক এক ল্যাঙ্গুয়েজের এক এক বৈশিষ্ট্য। জাভার সাথে আবার হচ্ছে পাইথন কিন্তু মিলবে না, পাইথনের সাথে সি প্লাস প্লাস মিলবে না, অনেক কিছুই চেঞ্জ হবে। তো এখন এত কিছু তো পড়ানো যাবে না, তবে কারো যদি ওই যে একটা ল্যাঙ্গুয়েজ যদি মোটামুটি আয়ত্ত চলে আসে, মোটামুটি সব কিছু কাইন্ড অফ সিমিলার। সো কেউ যদি অন্য ল্যাঙ্গুয়েজ হচ্ছে ওপি ইমপ্লিমেন্ট করতে চায়, কেউ একটা খুব একটা আসলে প্রবলেমে পড়বে না। তাছাড়া এখন তো চ্যাট জিপিটির যুগ, ইজিলি হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে হচ্ছে করাই না যেতে পারে। আপনি জাভাই করলে কেন, সমস্যা নেই, কোড বলেন সি প্লাস প্লাসে কনভার্ট করে দিতে তো করেই দিবে, তাই না? আর জি যদি স্যার, বুঝাই দিতে বুঝতে বলেন পারছি। তা বুঝাই দিবে, তো খুব একটা প্রবলেম আসলে ফেস করবেন না। আর ওপিতে যারা কাজ করে, হ্যাঁ ওরা আসলে ওই জাভা, তারপর হচ্ছে নোডজেস, তারপর জ্যাঙ্গো, মানে ডেভেলপমেন্টের দিকেই তো যায়। ওদের আসলে সি প্লাস প্লাস খুব একটা লাগেও না, সি প্লাস প্লাস যেহেতু এখন ডেভেলপমেন্ট কেউ করে না। বুঝছি স্যার। ঠিক আছে। আজকে অ্যাটেন্ডেন্স স্যার? অ্যাটেন্ডেন্স হচ্ছে যে আপনাদের তো মেল দিয়ে ঢুকছে, আমি নিয়ে নিচ্ছি, প্রায় নেই।